আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সবার জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে ঈদ মোবারক। যে যেখানেই আছেন, যে আমার ভিডিওটা দেখছেন, প্রত্যেকে আমার ঈদের শুভেচ্ছা নেবেন। আজকে একজন বিশেষ মানুষকে আমি খুব বেশি মিস করতেছি। এত বেশি মিস করতেছি যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি সেই মানুষটাকে মিস করছি, যে মানুষটা আমার বেড়ে ওঠার, আমার সফলতার পিছনের গল্পে ছিল। সে সবসময় বলতো, ভেঙে পড়িস না, আমি তো আছি। জীবনে যত দুঃখ কষ্ট আর দুর্দশার মধ্যেই থেকেছি, সেই মানুষটাকে যখন দেখেছি তখনই নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি, নিজেকে নতুন করে আবার গড়ার অনুপ্রেরণা পেয়েছি। সেই মানুষটা এখন আর আমার জীবনে নেই। সেই মানুষটা আজ প্রায় 3 বছর হলো আমাদেরকে ছেড়ে ওপারে চলে গেছে। তিনি আর কেউ নাই, তিনি আমার জীবনের মহানায়ক ছিলেন। তিনি আমার বাবা। আমার বাবা মারা গেছে 3 বছর হলো। বাবা মারা যাওয়ার পর থেকে ঈদের আনন্দটা আসলে এভাবে কখনো বুঝে ওঠা হয়নি এজন্য, কারণ যখনই বাড়িতে যাই তখনই মনে হয় যেন কি যেন আমার জীবনে আর নেই। একটা মানুষ অপেক্ষা করত, এত বেশি অপেক্ষা করত যে আমি যখন বাড়িতে যাইতাম, যদি আমার বাবা কখনো শুনতো যে আমি বাড়িতে যাব, আমার বাবা গাড়ির স্ট্যান্ডে অনেক রাত পর্যন্ত বসে থাকতো। আমি যতক্ষণ পর্যন্ত না যাইতাম ততক্ষণ পর্যন্ত ওই লোকটা বসে থাকতো। আমি যখন যাইতাম আর যখন গিয়ে আমার বাবাকে আমি দেখতাম যে আমার বাবা বসে আছে, তখন এই যে সারা রাস্তা, এত রাস্তা জার্নি করে যাইতাম, আমার কাছে কখনোই মনে হইতো না যে আমি এত রাস্তা জার্নি করে আসছি। ওই লোকটাকে যখন দেখতাম তখন মনে হইতো আমার পুরো পৃথিবী আমার চোখের সামনে দাঁড়ায় আছে। আজ 3 বছর হলো আমার বাবা মারা গেছে। প্রত্যেকটা ঈদে আমি যখন বাড়িতে যাইতাম, যখন সকালে ঘুম থেকে উঠতে দেরি হইতো, তখন আমার মাকে বারবার বলতো, তোমার ছেলেকে ডাকো না, সবাই ঈদের নামাজ পড়তে চলে যাচ্ছে, তোমার ছেলে এখনো ঘুমোচ্ছে। আসলে 3 বছর ধরে না এই জিনিসটা খুব বেশি মিস করি। এই কথাটা বলার মানুষ কিন্তু এখন আর নাই। বারবার ডাক্তার বলতো, ওঠ, গোসল কর, একসাথে নামাজে যাব। একসাথে নামাজে যাইতাম আগে, দুই বাপ বেটা একসাথে নামাজে যাইতাম। তখনকার ঈদের আনন্দটা ছিল অন্যরকমের। বড় হয়ে যাওয়ার পরেও আমি যখন ঈদের নামাজ পড়তে যেতাম বাবার সাথে, বাবা তখন পকেট থেকে টাকা বের করে দিত, বলতো, এই নে তোর ঈদের সালামে। আসলে বাবা যদি না থাকে পৃথিবীটা বড় অন্ধকার। আমি আজকের এই দিনে আমার বাবাকে ভীষণভাবে মিস করতেছি। আমি অনেক মিস করতেছি আমার বাবাকে। বাবা ছাড়া ঈদ না অনেক কষ্টের, অনেক কষ্টের বাবা ছাড়া ঈদ। বাবাকে কখনো জড়িয়ে ধরে বলতে পারি না যে বাবা আমি তোমাকে ভীষণ ভালোবাসতাম, বা আমি তোমাকে ভীষণ ভালোবাসি। বাবা তোমাকে ছাড়া খুব অসহায় বাবা, আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করে বাবা। তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, যাদের বাবা আছে তারা সবাই বাবার যত্ন নেবেন, বাবার প্রতি খেয়াল রাখবেন। বাবা হচ্ছে পৃথিবীতে বট গাছ, যার হারিয়ে গেছে সেই বুঝে যে বাবা কি জিনিস। আমি আমার জীবনের ওই নায়কটাকে হারিয়ে বুঝেছি যে জীবন এত সহজ না, জীবন অনেক কঠিন। সবাই ভালো থাকবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।